যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 20% নির্ধারণ করেছে। সরকারও বলছে এটি কূটনৈতিক সাফল্য, কিন্তু বিনিময়ে কি দিয়ে আসলো বাংলাদেশ সে বিষয়ে দেশের জনগণকে রাখা হয়েছে অন্ধকারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ লোকসানের বিস্তারিত সানিয়া আহমেদের রিপোর্টে। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে বাংলাদেশের পাল্টা শুল্ক দ্বিতীয় দফার বৈঠকে 35% থেকে কমিয়ে 20% আনতে পেরেছে সরকার। খোদ প্রধান উপদেষ্টা এটিকে বলছেন কূটনৈতিক সাফল্য, কিন্তু পাল্টা শুল্ক কমানোয় সাময়িক স্বস্তি দিলেও বিনিময়ে আমেরিকাকে কি দিয়ে এসেছে দেশ সেটি এখনও অস্পষ্ট। অবশ্য বিভিন্ন সূত্র বলছে এই শুল্ক কমানোর জন্য বাংলাদেশকে গুনতে হচ্ছে বিপুল গচ্চা। 25টি বোয়িং বিমান কেনা, গম ক্রয়, এলএনজি কেনা, বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ, রাশিয়া, ইরান কিংবা কাতার মধ্যপ্রাচ্যের সঙ্গে অনেকটা বাণিজ্য সম্পর্ক বন্ধ করা ইত্যাদি নানা উপঢৌকন দিয়ে এসেছে বাংলাদেশ। 25টা বোয়িং বিমান ক্রয়ের কথা শুনেছি, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, গম, এলএনজি, এগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি আমরা আমদানি করব। তো সবটা মিলে এটা কি বিচার বিবেচনা করতে হবে অবশ্যই। কি আমরা পেলাম সেটা সাপেক্ষে কি আমরা দিতে স্বীকৃত হয়েছি। সব দেশই কিছু না কিছু পাল্টা শুল্কের ছাড় পেয়েছে। এত কি তারা দিয়েছে যা আমরা দিয়েছি? ওখান থেকে 7 লাখ টন গম আমরা বছরে কিনবো। আন্তর্জাতিক বাজারে কিন্তু গমের দাম চেয়েও এখানে বেশি পড়েছে, পার টন সম্ভবত $60। পাশাপাশি যে এলএনজি এবং সয়াবিন বীজ, কটন, এগুলো কিন্তু আমরা সেখান থেকে আমদানি করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি। যোগ বিয়োগ করলে আমাদের বেনিফিট কতটুকু হয়েছে সেটা আসলে দেখার বিষয়। বাংলাদেশের রপ্তানি করা পণ্যের মধ্যে পোশাক খাত সবচেয়ে বেশি। এই খাতটিকে বিপুল লোকসানের হাত থেকে বাঁচানোর জন্যই মূলত সরকারের এত দেন দরবার। কিন্তু দিন শেষে এ খাতের দুশ্চিন্তাই বা কমলো কতটুকু? দুশ্চিন্তা কমছে অনেকাংশে, এটা সত্য কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু প্রতিযোগিতা তো থাকবে, আমাদের ইন্টারনাল প্রতিযোগিতা। এখন আমরা বাংলাদেশে অর্ডার প্রকিউর করার জন্য একজন আরেকজনকে যদি আন্ডারকাট করি, সেক্ষেত্রে একটা সমস্যা হবেই। মন্দের ভালো হলেও পাল্টা শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, তবে বিনিময়ে কি নিয়েছে কিংবা লাভ লোকসানের দাঁড়িপাল্লায় বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়ালো তা হয়তো জানা যাবে চুক্তির বিস্তারিত আসার পর। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।